হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার যারা পান তারা অনলাইনে চলে যাবেন, একদম লিঙ্ক হয়ে যাবে, 1,000 টাকা করে সারা জীবন পাবে। যারা লক্ষ্মীর ভান্ডারে কোনো পারিনি করবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যে বিভিন্ন ধরনের প্রকল্প চালু আছে এবং এই প্রকল্পে অনেকেই সরাসরিভাবে নিয়মিত প্রত্যেক মাসে টাকা পাচ্ছেন, আবার অনেকেই আবেদন করার পরেও টাকা পাচ্ছেন না। অনেকেরই এই ডিসেম্বর থেকে টাকা ঢুকবে তাদের অ্যাকাউন্টে, এমনটাই বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এটি রাজ্যের প্রকল্পগুলির এক নতুন মাইল ফলক। ডিসেম্বর মাসে কোন কোন প্রকল্পে কত করে টাকা মিলছে তা আজকের ভিডিওর মধ্যে আপনারা জেনে নিতে পারবেন। কারণ এই ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার বা বিধবা ভাতা কিংবা বার্ধক্য ভাতা বা অন্যান্য যে সমস্ত প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্প সম্বন্ধে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন তা আপনাদেরকে আজকের ভিডিওর মধ্যে জানিয়ে দেব। সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই দিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্যতম বৃহৎ প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের প্রাপকের সংখ্যা ইতিমধ্যেই রেকর্ড ছুঁয়েছে। এই মুহূর্তে এই প্রকল্পের আওতায় রয়েছেন 2,21,00,000 মহিলা। সম্প্রতি নতুন করে আরও 5,07,000 মহিলা যুক্ত হয়েছেন। এই প্রকল্পে এখন পর্যন্ত 48,490 কোটি টাকা খরচ হয়েছে এবং আরও 625 কোটি টাকা খরচ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, ভোটের সময় টাকা দেওয়া শুরু করে অনেকে, তবে তাতে বিধিনিষেধ থাকে। বাংলার প্রকল্পে কোনো রকম বৈষম্য নেই, তাই প্রতিটি মহিলা এই প্রকল্পের সুবিধা পান। লক্ষ্মীর ভান্ডার এক সময় বার্ধক্য ভাতা হিসেবে পরিণত হয়। বাংলার বাড়ি প্রকল্পে নতুন দিশা। মাটির বাড়ির সংখ্যা নিয়েও মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, রাজ্যে বর্তমানে 36 লক্ষ মাটির বাড়ি রয়েছে। ইটের দেওয়াল থাকলেই যেসব বাড়িকে বাদ দেওয়া হচ্ছে তা দুঃখজনক। এদিন তিনি 12 লক্ষ নতুন বাড়ি তৈরির ঘোষণা করেন। এর মধ্যে উপভোক্তারা 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পাবেন। বাকি 24 লক্ষ পরিবার পরবর্তী পর্যায়ে সুবিধা পাবেন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, সব কাজ আমরা করব আর নাম বসবে প্রধানমন্ত্রীর, এটা চলবে না। বাংলার বাড়ি প্রকল্পে কোনো কেন্দ্রীয় অনুদান নেই, তাই এখানে প্রধানমন্ত্রীর নামও থাকবে না। আরও জনমুখী প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে 20,32,000 স্বামীহারা মহিলাকে ভাতা দেওয়া হয়। নতুন করে আরও 43,900 জন এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া 19,000-এর বেশি বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে মানবিক ভাতা দেওয়া হয়, যা আগামীতে আরও বাড়ানো হবে। মুখ্যমন্ত্রী তার ব্যক্তিগত জীবনের নিষ্ঠা এবং সততা নিয়েও কথা বলেন। সরকারি কাজ করতে গিয়ে আমি 1 পয়সাও নেইনি। প্রয়োজনে মানুষের কাছে আঁচল পেতে দেব, কিন্তু অন্যায় কোনোভাবেই মেনে নেব না। তিনি আরও বলেন, আমি চাই আমার মৃত্যুর পরও যেন কোনো স্ট্যাচু না বসে। আমার কাজই আমার পরিচয়, আগে মানুষ তারপর দল। উন্নয়ন ও দায়বদ্ধতা, এই দুই মূল নীতিতে অনড় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। তার কথায়, মানুষের জন্য কাজ করতে গেলে কোনো দলীয় পরিচয়ের প্রয়োজন হয় না, আমার সরকার সেই কাজ করে যাবে। এভাবেই তিনি একদিকে রাজ্যের উন্নয়নের পথে এগিয়ে চলেছেন, অন্যদিকে সমালোচকদের প্রশ্নের সামনে রেখে জনগণের কাছে তার দায়বদ্ধতা ও অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। ডিসেম্বর মাসে কবে টাকা দেবে? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যদি আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখতে পাবেন, মাসের ঘরে ডিসেম্বর লেখাটা চলে আসবে। পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা দেখতে পাবেন। আর ইতিমধ্যেই যদি টাকা পেয়ে থাকেন
তাহলে তার কথাই নেই। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সমস্ত প্রকল্পের জন্যই কথা বলেছেন এবং তিনি উন্নয়ন ও দায়বদ্ধতা নিয়েও কথা বললেন। তিনি সমালোচকদের প্রশ্নের উত্তরেও কথা বললেন। পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পেও তিনি কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়লেন না। লক্ষ্মীর ভাণ্ডারে এ মাসে আরও অনেক মহিলা যুক্ত হয়েছেন এবং তাদের অ্যাকাউন্টে আরও অনেক বেশি টাকা খরচ হবে দিতে। তাই পাশাপাশি এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।